প্রথমে চুলায় একটা কড়াই গরম করে তাতে দিয়ে দেব রান্নার তেল 3 টেবিল চামচ পরিমাণে। আপনারা চাইলে এখানে সরিষার তেল দিতে পারেন। দিয়ে দেব পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণে। পেঁয়াজটাকে একটু ভালো মতো ভাজা হয়ে গেলে, পেঁয়াজটা যখন ভালো মতো ভাজা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেব রসুন বাটা হাফ চা চামচ। দিয়ে দুইটা মুখেই খুব ভালো মতো ভাজতে হবে। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ভিন্ন স্বাদে লাউ চিংড়ির রেসিপি শেয়ার করব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন। দিয়ে দেবো 1 চামচ পরিমাণে লবণ। এরপরে দিয়ে দেবো ধনিয়া গুঁড়া হাফ চা চামচ। এরপরে হলুদের গুঁড়া দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে এবং চিলি পাউডার অথবা শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেবো হাফ চা চামচ। দিয়ে পানি দিয়ে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করব চিংড়ি মাছ। আপনারা চাইলে আরও বেশি অথবা কম দিতে পারেন, অথবা ছোট বা বড় চিংড়ি দিতে পারেন। তো আমার কাছে এই চিংড়িটা ছিল, তো আমি এটাই দিয়েছি। এটা হচ্ছে গলদা চিংড়ি, ছোট সাইজটা যেটা। তো চিংড়িটা দিয়ে ভালো মতো কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো সিম। সিমটা আগে থেকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে দিয়ে দেবো এখানে টমেটো। টমেটো কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে টমেটোর কেচাপ অথবা টমেটো পেস্ট ব্যবহার করতে পারেন। এবারে সিম এবং টমেটো দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। একটু ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব লাউ। লাউটাকে আমি আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে স্লাইসটা ছোট অথবা বড় করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে লাউ এবং চিংড়ি সবগুলো উপাদান খুব ভালো মতো মিশিয়ে মিশিয়ে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু এক্সট্রা করে কোনো পানি অ্যাড করতে হবে না। সবজি থেকে যে পানিটা আসবে সেই পানিটা দিয়েই মশলাগুলোকে এবং সবজিগুলোকে ভালো মতো কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিয়ে রান্না করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু লাউ থেকে অনেক পানি বের হবে। এই পানিতে কিন্তু সবজিটা খুব ভালো মতো কষানো হয়ে যাবে। যে কোনো সবজি কষানোর ক্ষেত্রে সবজির পানিতে যদি তরকারিটা কষানো হয় সেই ক্ষেত্রে তরকারিটা কিন্তু বেশি টেস্ট হয়। এখানে দিয়ে দেবো কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে নিয়েছি এবং অল্প একটু পানি দেবো। দিয়ে আবারও সব কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। যেহেতু এখানে লাউ দিয়েছি, তো সেই ক্ষেত্রে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না না করলে লাউ এবং সবজিগুলো ভালো মতো সিদ্ধ হবে না। তো সেই ক্ষেত্রে ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। রেসিপিটা যে প্ল্যাটফর্ম থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে ধরনের মজার মজার রেসিপিগুলো দিলে আপনারা পেয়ে যান। এখন দিয়ে দেবো উপর থেকে ধনিয়া পাতা কুচি। এতে কিন্তু সবজির টেস্ট আরও বেশি হয় এবং স্মেলটাও সুন্দর হয়। এখন কিন্তু সবজিটা কিছুক্ষণের জন্য রান্না করে গরম গরম নামিয়ে নিলেই রেডি। গরম গরম ভাতের সাথে এই সবজিটা খেতে খুবই মজাদার। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।